বেগুনি বা আলুর চপ যাই বানান না কেন সবার আগে দরকার বেসন। আর বেসনের মিক্সটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু এরকম স্মুথ একটা ব্যাটার আপনি কখনোই পাবেন না। আর ব্যাটার স্মুথ না হলে আপনার খাবারগুলো কিন্তু একেবারেই ভালো লাগবে না। তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আজকে বেসন মিক্স। ফার্স্টেই লাগবে হাফ কেজি বেসন, আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। আমি আমার 1 মাসের জন্য নিয়ে নিয়েছি। এখন নিয়ে নেব শুকনো চালের গুঁড়ো, এগুলোকেও খুব ভালো করে চেলে নেব চালনির সাহায্যে। বেসন মিক্সটা কিন্তু আমাদের প্রতিদিনই লাগে রমজান মাসে, সেহেতু আমরা যদি একদিন এগুলো রেডি করে রেখে দিই তাহলে কিন্তু প্রতিদিন জাস্ট ব্যাটারটা রেডি করেই আমরা কিন্তু বানিয়ে নিতে পারবো যা ইচ্ছে। এখন দিয়ে দিয়েছি বেকিং সোডা 1 টেবিল চামচ, বেকিং পাউডার দিলে আরও একটু বেশি লাগবে। এখন আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিব জর্দা রং 1/2 টেবিল চামচ। এটা অপশনাল, স্কিপ করতে পারেন, আমি একটু কালারের জন্য দিয়ে দিয়েছি। এখন এগুলোকে মিক্স করে সুন্দর করে বক্সে ভরে রেখে দেব। আপনারা চাইলে একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন, আমি একটা কাচের জারে রেখে দিলাম। এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এটার দিয়ে যদি আমি একটা ব্যাটার তৈরি করি, দেখেন কত স্মুথ হয়েছে ব্যাটারটা। কিন্তু এই ব্যাটারটা আসলে কিভাবে তৈরি করলে এত সুন্দর হবে সেইটাও আপনাদের আমি দেখিয়ে দিব আরেকটা ভিডিওতে। সেই ভিডিওটা এন্ড স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, ওইখান থেকে দেখে নেবেন।